সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ নিয়ে সোমবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাতীয় গণফ্রন্টের সাথে বৈঠক হয় জাতীয় ঐকমত্য কমিশনের। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, সংস্কার কমিশনগুলোর একমাত্র উদ্দেশ্য হলো জনগণের অধিকার নিশ্চিত করা ও দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনে ইউপি সদস্য নয়, জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচন চান তারা। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কার ও পতিত স্বৈরাচারীর বিচার শেষে জাতীয় নির্বাচনের প্রস্তাব দিয়েছে দলটি। অন্যদিকে বিকেলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস জানান, নতুন সংবিধান রচনার সুপারিশ করেছেন তারা। ৭২ সনের সংবিধান তারা যেভাবে রচনা করেছে আমরা সেটা যথার্থ মনে করি না। তারপরে যা কাটাছেঁড়া করা হয়েছে, সংবিধান আর নাই, শেষ। অতএব ওই সংবিধানের কোনো সংস্কার করার কিছু আছে বলে আমরা মনে করি নাই। প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে জনগণের যে রায় এর প্রতিফলন ঘটবে না। এদিকে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে ইসলামী ঐক্যজোট। দলটির মহাসচিব জানান, নির্বাচিত সরকারই প্রকৃত সংস্কার করতে পারবে, তাই দ্রুত নির্বাচন চায় দলটি। প্রকৃত সংস্কার বলতে আমরা যা বুঝি, নির্বাচিত সরকার দ্বারাই সেটা সম্ভব। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যেন কোনো ফেসিবাদ সৃষ্টি হতে না পারে, এর জন্য একটা সংস্কার দরকার। ঐকমত্য কমিশনের দেয়া ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১৪৭টিতে একমত হয়েছে খেলাফত মজলিস। জাতীয় গণফ্রন্টের নেতারা একমত ১৩২টি প্রস্তাবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।